দর্শক, এই মুহূর্তে রয়েছি আমি শ্রীমঙ্গলের সর্বোচ্চ উঁচা টিলা হজম টিলা। আর এই হজম টিলার বর্তমান এই উপরেও দেখেন আপনার চাঁদ দেখা যাচ্ছে। দিনের বেলা চাঁদ আমরা দেখতে পেলাম। আর এই পাশটা হচ্ছে এই রকমের, এখন একেবারে অসাধারণ। আর এই দৃশ্য যদি আপনি না দেখেন তাহলে অনেক কিছু জীবনে হয়তো মিস করবেন। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের যে অপরূপ সৌন্দর্য। আসলে এটা আমরা বিশ্বের বুকে তুলে ধরি আর বাংলাদেশের সৌন্দর্য বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দিই। আমাদের দেশ কত সুন্দর, কত মনোরম, সেটা বিশ্বের মানুষ দেখুক এবং এই রকমের দৃশ্যও তারা দেখে যেন বারবার আমাদের বাংলাদেশে ছুটে আসে। প্রথমবারের মোটামুটি 4000-5000 উপরে হয় নাকি দেখছিলাম কি এই মুহূর্তে ইন্ডিয়ার যে বাতি আমরা দেখতে পাচ্ছি, এই যে ইন্ডিয়ার তার কাটারের বেড়া আমরা দেখতে পাচ্ছি, দেখুন লাইট জ্বলছে। এই দৃশ্য দেখা, কিন্তু এই হচ্ছে বাংলাদেশ। এই আমরা ঢুকে গেলাম ইন্ডিয়া। এই যে দেখুন, এই যে লাইটগুলি, এটা ইন্ডিয়া। দেখুন এই যে লাইট দেখা যাচ্ছে, এই লাইট, এগুলি ইন্ডিয়া। এখন দেখেন যে হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে এই 5টা ত্রিপুরা রাজ্য আপনারা লক্ষ্য করে দেখতে পারেন যে এখন লাইট জ্বলে উঠছে, সন্ধ্যা হয়ে আসতেছে এবং সুন্দরভাবে দেখেন সারি সারি লাইট জ্বলে আসতেছে। লাইট জ্বলে গেছে আর কি। আর একটা, এটা যখন রাত্রি আরো বেশি হবে, গভীর হবে, তখন এই লাইটের আলোটা এদিকে এসে পড়বে আর কি। এই হজম টিলায় যখন পড়বে এটা আরেকটা রূপ ধারণ করবে, এটা চমৎকারটা রূপ ধারণ করবে, যেটা চিন্তাই করা যায় না। যেটা জাবির সাহেব বললো যে এটাকে ওনাদের বক্তব্যে আমরা সাজেকের সঙ্গে ওনারা তুলনা করছে, যেহেতু ওনারা এই এলাকার লোক, ওনারা বলছে সাজেকের কিছুটা এখানে ইয়াটা পেতে পারে আর সাজেক যেভাবে তৈরি করা হয়েছে, সাজেকের যে দৃশ্যগুলো আছে সেই অনুযায়ী এটা উপভোগ করতে পারে। এই দৃশ্যটা অনেকটা চমৎকার, যেহেতু লাইট গুলো জ্বলে উঠেছে, এই লাইট গুলো অনেক সুন্দর লাগতেছে আর কি। এই যত রাত্রি হবে এই লাইটের আলোটা এদিকে চলে আসবে, তখন আরো সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। ধন্যবাদ। অন্ধকারে একসাথে নেমে পড়ি আমরা। বুঝাই গেছে না আগে যেখানে আসলে কোন দিক দিয়ে গেছে তার মানে ইন্ডিয়া